নমস্কার, সময়ের বার্তা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে গত জুলাই মাসে, 2024-এর জুলাই মাসে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের একেবারে গোড়া থেকেই বলা যায় ভারত বিরোধী একটা মনোভাব বাংলাদেশের বর্তমান যারা সাধারণ মানুষ রয়েছে তাদের মধ্যে একটা প্রভাব বিস্তার করানোর একটা পরিকল্পনা হয়েছে। এবং এই পরিকল্পনার সাথে সাথেই দেখা গেছে যে বাংলাদেশের যারা সাধারণ নাগরিক রয়েছে, মূলত যারা কট্টরপন্থী, তারা কিন্তু ভারত বিরোধী এই স্লোগানকে আরো জোর দেওয়ার একটা চেষ্টা করেছিল। এরই মধ্যে আমরা জানি পাকিস্তান সীমান্তে সেখানে পেহেলগাঁর যে ঘটনা, সেই ঘটনা আজ আর কারো অজানা নয়, যেখানে 26 জন ভারতীয় নাগরিকের প্রাণ গেছিল এবং তার মোক্ষম জবাব কিন্তু ভারতীয় সেনারা দিয়েছে। এবং এরই পরে দেখা যাচ্ছে যে পূর্ব পারে অর্থাৎ বাংলাদেশে, ভারতের পূর্ব পারে বাংলাদেশে যে আবারও একটা অস্থিরতার পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেখানে ভারত বিরোধী ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র কিন্তু আবারও প্রকাশ্যে আসছে। যে তথ্য ভারতের গোয়েন্দা সংস্থা পাচ্ছে তাদের নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত বলবো না, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকারের পক্ষ থেকে তার মোক্ষম জবাব দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনা যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে, বাংলাদেশ, মায়ানমার এবং ভুটানের যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তে একটা মহড়া দেওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে। এবং যেটা ভারতের যে সেনাবাহিনীর পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে আগামী 2 মাস অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসে 6টি মহড়া হবে এই ভারত, বাংলাদেশ এবং যে মায়ানমার এবং ভুটানের যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে, সেই সীমান্তবর্তী অঞ্চলে যে এত বড় মহড়া এর আগে বাংলাদেশের পক্ষ থেকে এই মহড়া কিন্তু দেখেনি, যেটা ভারতের সেনাবাহিনী দাবি করছে। এই যে মহড়া, এই মহড়া কিন্তু স্বাভাবিকভাবেই বলা যায় যে বাংলাদেশের যারা বর্তমান শাসক রয়েছে তাদের কিন্তু হাড়ে একটা কাঁপুনি ধরাবে, এটা বলাই যায়। যেভাবে সুখোই এবং রাফাইলের মতন যুদ্ধবিমান এই মহড়ায় অংশ নেবে, উত্তর পূর্ব ভারতের যে এই যে সীমান্তবর্তী অঞ্চল, যেই সীমান্তবর্তী অঞ্চলে যে মহড়ার আয়োজন করা হয়েছে ভারতীয় সেনা এবং বায়ুসেনার পক্ষ থেকে, সেখানে কিন্তু রাফাইল, সুখোইয়ের মতন যুদ্ধবিমান যেমন অংশ নেবে। আমরা জানি যে এই যে রাফাইল বা সুখোই, এই যে 2 যুদ্ধবিমান, সেই যুদ্ধবিমানের এয়ারবেস কিন্তু এই পূর্ব ভারতেই রয়েছে। রাফাইলের যে এয়ারবেস সেটা কিন্তু রয়েছে হাসিমারায়, এবং পাশাপাশি যে সুখোই, সেই সুখোইয়ের এয়ারবেসও কিন্তু রয়েছে একদম উত্তর পূর্ব ভারতে। সেখানে কিন্তু ইতিমধ্যে তার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরু হয়েছে। এবং ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কয়েকটি অঞ্চলে সেখানে কিন্তু নোটাম জারি করা হয়েছে, যেটা ভারতীয় সেনার সূত্রে আমরা জানতে পারছি। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে বাংলাদেশে আইএসআই এর সক্রিয়তা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, যেটা আমাদের ভারতীয় গোয়েন্দা সূত্র যেটা বলছে। এবং সেখানে দাঁড়িয়ে এই যে যুদ্ধ মহড়া, যেখানে রাফাইল, সুখোইয়ের মতন যুদ্ধ বিমান তাদের যে কেরামতি, সেই কেরামতি দেখাবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশের কাছে একটা বার্তা পৌঁছানো যে ভারত কিন্তু সে আগের ভারত আর নেই, এবং ভারতের যে শক্তি অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। তাদেরকে দমন করতে ভারত সরকার, ভারতের বিমান বাহিনী, ভারতের সেনাবাহিনী, ভারতের নৌবাহিনী যে প্রস্তুত, এখানে কিন্তু একটা বাড়তি নজরদারি বা বাড়তি যে সতর্কতা, সেই সতর্কতা কিন্তু বাংলাদেশের দিকে পৌঁছে দেওয়ার একটা পরিকল্পনা এই মহড়ার মধ্যে দিয়ে করছে ভারত সরকারের সেনাবাহিনী। শুধু রাফাইল বা সুখোই নয়, ভারতীয় সেনার কাছে যে অত্যাধুনিক ট্যাঙ্ক রয়েছে, T-20 ট্যাঙ্ক এবং 370 ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কও কিন্তু এই যে এই মহড়ায় তারা অংশ নেবে। এবং যেটা জানা যাচ্ছে নভেম্বর মাসে 2 দিন এবং ডিসেম্বর মাসে 4 দিন এই মহড়া কিন্তু হবে। এবং এই যে মহড়া, এই মহড়ায় কিন্তু বাংলাদেশের যে সরকার, সেই সরকারকে একটা বাড়তি, একটা অতিরিক্ত যে সতর্কতা বা তাদের যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, সেই চ্যালেঞ্জ কিন্তু ইতিমধ্যে ছুড়ে দিতে শুরু করবে, এবং সেইটাই ভারতীয় সেনারা তারই প্রস্তুতি নিচ্ছে। একদিকে যেমন পূর্ব ভারতে সেখানে একটা যুদ্ধ মহড়ার প্রস্তুতি চলছে, উল্টো দিকে পশ্চিম ভারতে একেবারে পাকিস্তানের যে সীমান্তবর্তী অঞ্চল, সেখানে কিন্তু মহড়া ত্রিশূল, সেই মহড়া ত্রিশূলও কিন্তু এখনো তারা জারি রয়েছে। এবং সেই মহড়া কিন্তু একই সঙ্গে আমরা দেখছি যে ভারতীয় সেনারা একদিকে পূর্ব ভারত, একদিকে পশ্চিম ভারত, দুটো ভারতেই কিন্তু দুদিকেই কিন্তু একই সঙ্গে মহড়া চালানোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়েছে। এবং উত্তর পূর্ব সব থেকে বড় বিষয় হচ্ছে, দেখুন উত্তর পূর্ব ভারতের সীমান্তবর্তী অঞ্চলে চীন, মায়ানমার, বাংলাদেশ রয়েছে, সেটা আমরা সকলেই জানি যে একটা ভারতীয় যে সীমারেখা রয়েছে সেখানে রয়েছে। এই 3টি দেশের যে সীমান্ত, সেই সীমান্তের যে ভারতীয় সেনারা যে শক্তি বৃদ্ধি হয়েছে এবং ভারতীয় সেনারা যে কতটা তৎপর এবং যুদ্ধকালীন যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে কতটা তৎপর, সেই বিষয়টা কিন্তু একেবারে একসঙ্গে এই মহড়ার সঙ্গে কিন্তু
উঠে আসবে যে ভারতীয় সেনারা কতটা প্রস্তুত। এই যে সমস্ত দেশগুলি ভারতের বিরুদ্ধে যে তাদের যে হুমকি সুর, সেই হুমকি সুরগুলো কিন্তু একেবারে ধূলিসাৎ করে দেওয়ার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে এই মহড়ার মাধ্যমেই তুলে দেওয়া হবে। এবং যদি ভবিষ্যতে এই হুমকি কখনোই কোনোভাবে বন্ধ না হয়, তাহলে কিন্তু ভারত তার পাল্টা জবাব দিতে আজকে আর পিছপা হবে না। সময়ের বার্তা ডিজিটালের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, এবং সবার আগে যাতে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় সে কারণেই ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করুন।